আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বিছানা থেকে চলে গেলেন, বিছানার ভিতরে আমাদের মা মানে শোয়া ছিল, মানে নবীর বিবি আমাদের মা উম্মুল মুমিনিন, যার নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বিছানায় উনি শোয়া ছিল, নবীজি তো চলে গেলেন। আল্লাহর নবী চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের মা ঘুম থেকে উঠা থেকে পাশে স্বামী নাই, মানে নবীজি নাই। স্বামী না থাকার কারণে উনি টেনশনে পড়ে গেলেন। আহারে গভীর রাতে কোথায় গেল আমার প্রাণের স্বামী, কোথায় গেল আল্লাহর নবী? উনি বিশ্রাইতে আরম্ভ করলেন। বিশ্রাইতে কোথাও আর বিশ্রায় পাইল না। হঠাৎ করে আল্লাহর নবীর বিশ্রামের জন্য তালাশ করতে করতে উনি জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন। জান্নাতুল বাকির দিকে রওনা দেওয়ার পরে জান্নাতুল বাকির যে গেটটা আছে, গেটটা খোলার পরে সামান্য একটু জায়গা আছে, এখানে হাজী সাহেবরা দাঁড়াইয়া মদিনার কবুতরকে খানা দেয় আর জান্নাতুল বাকি কবরবাসীর জন্য দোয়া করে। ওই জায়গাটার ভিতরে দাঁড়াইয়া নবীজি দোয়া করতে আরম্ভ করলেন। দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কাঁদতে আরম্ভ করলেন। উম্মতের মায়ায় নবীজি কাঁদতে আরম্ভ করলেন। আমাদের মা নবীজির একেবারে ছোট বেবি, সবার ছোট যিনি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পেছনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখতে পাইলেন আল্লাহ নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। এই জন্য উনি কিছু বললেন না, চুপ করে দাঁড়ায় রইলেন। নবীজি মুনাজাত শেষ করলেন, পেছন দিকে তাকায় দেখলেন নবীজির বিবি দাঁড়ায় রইছে। আল্লাহ পাক, আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে তাকায় দেখে বিবি দাঁড়ায় রইছে। ডাক দিয়ে বলে, আয়েশা রে, গভীর রাতে জান্নাতুল বাকি তুমি কেন আসলে? এখানে কেন আসলে রে আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে সোজা গোয়ার পরে দুইটা চোখ খুইরা দেখে আপনি বিছানায় নাই। আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কারণ আপনি তো আমার কাছে বলেন নাই। যদি ঘুম যাওয়ার আগে, বিছানায় ঘুমানোর আগে বলতেন তাহলে আমার এত টেনশন হইতো না। হঠাৎ করে সজাগ হয়ে দেখি আপনি বিছানায় নাই, টেনশনে পড়ে গেলাম, চিন্তা পেরেশানির ভিতরে পড়ে গেলাম। বিশ্রাইতে শেষ পর্যন্ত জান্নাতুল বাকিতে চলে আসলাম। এখন দেখি আপনি দাঁড়ায় দাঁড়ায় কি জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা গো, আয়েশা, তুমি কি জানো না কি আয়েশা, এই রাত্রটার নাম হলো নিসফুর শাবান। আরো জোরে। আরে খারাপ কাজে কোনো ফতোয়া নাই, ভালো কাজে শুধু ফতোয়া। আয়েশা গো, তুমি কি জানো না এটার নাম নিসফুর শাবান, শাবানের মধ্যরাত্র। আয়েশা, আমি আমার উম্মতের জন্য জান্নাতুল বাকিতে চলে আসছি। তারা কবরে শুয়ে আছে, কবরবাসী কবরে কোন হালাত আছে পৃথিবীর কেউ জানে না। জোরে কোন জানে নাকি? আরো জোরে বলে। আমি আসার পরে কিছুক্ষণ আগে আমার মানে অত্যন্ত মহাব্বতের ভাই যার উসিলা আমি সর্বপ্রথম চট্টগ্রামে ওয়াজ করতে গেলাম, আমার বাদল ভাই কিছুক্ষণ আগে আমার কাছে যায় দোয়া চাইছে। যাই মানে একবারে মানে আমার কাছে যাওয়ার পরে কাইদে দিছে, বাবার কথা মনে করে করে মানে কাঁদতে আরম্ভ করলেন। আজকে 38 দিন হয়ে গেল বাবা দুনিয়া থেকে চলে গেলেন। এই বাবা তো আর কোনোদিন ফিরে আসবে না। মা মানে তাড়াতাড়ি সন্তানকে পাঠিয়েছে, বাদল তুমি যাও চন্ডিদারে হুজুর আসছে, ওইখানে গিয়ে দোয়া চাও। তোমার আব্বা তোমার হুজুরকে অনেক আদর করতো, মায়া করতো। মা সন্তানকে বাড়ি থেকে দোয়ার জন্য ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আব্দুল উম্মতকে বলে দেন নিসফুর শাবানে যদি কোন সন্তান তার মা এবং বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, নিঃসন্দেহে এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিব। আরো জোরে কোন সোমবার দিন, বৃহস্পতিবার দিন, জুমার নামাজের দিন, এই প্রত্যেকটা এই দিনগুলা বরকতময় দিনগুলা সবগুলি ভালো, কিন্তু তার ভিতরে সোমবার দিন, বৃহস্পতিবার দিন, জুমার দিন এটি বরকতপূর্ণ দিন। এই দিনগুলোর ভিতরে নিসফুর শাবানে অথবা রমজান মাসে এই মানে খাস খাস দিনগুলাতে, খাস খাস সময়গুলাতে কোন সন্তান যদি মা এবং বাবার মানে কবরের পাশে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে আর পড়বে রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আবার পড়েন রব্বির হামহুমা কামা। বাবা আমার ভাইয়েরা রে, এইভাবে সন্তানগুলো যখন কোন মা বাবার কবরের পাশে যায় দোয়া করতে আরম্ভ করে, আল্লাহ তাআলা সন্তানের চোখের পানি দেখার কারণে সন্তানের
আমাদের পিতামাতার জন্য মায়া লাগে, সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা আর কান্দিস না, তোর চোখের পানি দেখে আমার মায়া লাগছে। নদীর পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না, সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না, মানে খালের বিলের পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নিভাইতে বসি কোনো পানি লাগে না। আল্লাহ পাক বলছেন, নবী গো আপনার উম্মতকে বলে দেন, সামান্য একটু মাছির মাথা পরিমাণ পানি যদি চোখ দিয়ে আমি আল্লাহর ভয়ে বের হয়, আপনি নবীর মহব্বতে যদি চোখের পানি বের হয়, নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ কইরা দে। আরো জোরে দরকার আছে নি? মা বাবার জন্য দোয়া দরকার আছে নি? আরে কত কষ্ট করে বলছে, কত কষ্ট করে বলছে মেয়ে। এখন আমি বুঝি যেহেতু আমার সন্তান আছে, এখন আমি বুঝি আমার মা বাবা, আমার আম্মা আছেন বৃদ্ধ অবস্থায়, অসুস্থ অবস্থায়, কিন্তু আব্বা তো নাই। আমি এখন বুঝি বাবা যে সন্তানের জন্য কত মায়া করে। কারণ আমি আমার সন্তানকে যখন কোনো কাজে ডাকি অথবা কোনো কিছু যখন তার আবেগ দেখি, তখন বুঝি যে একজন পিতা তার সন্তানকে কত আদর করে, একজন মা তার সন্তানকে কত আদর করে, এটা আমি বুঝি। আল্লাহ নবী ডাক দেখো, আয়েশা গো উম্মতদেরকে তুমি বলে যাবা, আমি যখন মদিনা রওজার ভিতরে শুয়ে যাব তোমার কাছ থেকে কিন্তু আমার কথাগুলো শোনার জন্য আমার উম্মতের, আমার সাহাবীরা দৌড়ে আসবে তোমার কাছ থেকে জানার জন্য। আয়েশা গো তুমি কি জানো না এই রাত্রটার নাম নিসফু শাবান, শাবানের মধ্যরাত্র। এই রাত্রটা একটা বরকতময় রাত্র। নবীজি বলছেন, আমার উম্মতেরা রে, এই রাতের বেলায় তোমরা বেশি বেশি করে মাগফিরাত কামনা করবে, রহমত কামনা করবে। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে মাগফিরাত আর রহমত দান করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যদি ইবাদতরা নফল মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি ইবাদতরা নফল, এটা অনেক মর্যাদা আছে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য বাবা আমার ভাইয়েরা রে, শাবান মাস আমাদের কাছ থেকে আবার আস্তে আস্তে করে বিদায় নিবে। এরপর আমাদের কাছে চলে আসবে রমজান। জোরে কোন নাম কি? রমাদান। এটা আরবিতে নাম রমাদান, বাংলাতে আমরা বলি রমজানের মাস অথবা রোজার মাস, ঠিক কিনা জোরে কোন? এটা আমাদের আঞ্চলিক ভাষা, যার যার ভাষায় যেভাবে বলা যায় বলে। আল্লাহ পাক এই রমজান মাসের ব্যাপারে, রমাদানের ব্যাপারে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাশাআল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার সাথে সাথে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আমিন। একটু জবানটা খুলে কোন আমিন। কার জিকির করছেন? শান্তি লাগেনি? তাইলে বুঝবেন ঈমান এখনো মজবুত আছে। কার জিকির? জোরে কোন কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির যারা করবে, যে কোনো ভাবে আপনি জিকির করেন, তবে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চারটা জিকির হলো উত্তম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো নবীজি সাহাবীদেরকে নিয়ে করতেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিতেন। আমরা যদি এইভাবে আল্লাহর জিকির করি, কে রাজি হবেন? জোরে কোন আরো জোরে, মহব্বতে। সে আল্লাহর জিকির করার ভিতরে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
যদি আমার কোন বান্দা বান্দি আমার জিকির করে, কে বলছেন? আল্লাহ বলছেন আমার কোন বান্দা বান্দি যদি আমার জিকির করে, আমি আল্লাহ তার কলবের ভিতরে বামসরে 2 আঙ্গুল নিচে লতিফা কলম নামে গোস্তের একটা টুকরা আছে, গুনাহ করলে এই জায়গার ভিতরে জমা হয়। আবার আল্লাহর জিকির করলে সাথে সাথে বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনের আয়াত গপ্প চালিনা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহর জিকির করার কারণে বান্দা বান্দির কলবের গুনাহগুলি 2 মুছে সাফ করে দে। আরো জোরে আল্লাহ। মজা করে জিকির করলো লাভ আছে। এখন আপনি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তোমাদের কাছে যখন শবে বরাত চলে যাবে, শাবান মাস যখন চলে যাবে, তোমাদের কাছে আসবে রমাদান, রমাদান মাস আসবে। এই রমাদান মাসে আমি আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ এই 1 মাস রোজার ভিতরে আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন নাজিল করছি। জোরে কোন কি নাজিল করছেন? আরো জোরে কোন আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করলাম মাহে রমজানে তোমাদের কাছে আমি আল্লাহ কোরআন পাঠাইলাম। এখন এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন রে তোমার বাড়ি কই, সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটাকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহর কোরআন দিয়ে যদি আপনি প্রশ্ন করেন কোরআন রে তোমার বাড়ি কই, কোরআন তার কোরআন দিয়ে উত্তর দিবে, একটা আয়াতের উপরে আরেকটা আয়াত দিয়ে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আরো জোরে আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে বলে দিবে আমাকে যে তুমি জিজ্ঞাসা করছো আমার বাড়ি কই, আমার বাড়ি হইল লাউহে মাহফুজের মধ্যে। কোথায়? লাউহে মাহফুজে। আমার বাড়ি ওই জায়গায়। আমি ওই জায়গা থেকে 23টা বছরে মক্কায়, 13 বছর মদিনায়, 10 বছর। নবী যেখানে আমি কোরআনও সেখানে। সুবহানাল্লাহ বলবেন। নবী যেখানে আমি কোরআনও। আল্লাহু আকবার। কি মর্যাদাশীল নবী। নবী ছিল মক্কায়, আমি মক্কায়, মদিনায় চলে গেছে নবীজি, আমিও চলে গেছি মদিনায়, ঠিক কিনা জোরে কর। নবী যেখানে কোরআনও সময় দৌড়ায় এখানে। এবার কোরআনকে প্রশ্ন করা হবে কোরআনে তোমার বাড়ি তো লাউহে মাহফুজে, বুঝলাম। এখন তুমি লাউহে মাহফুজ থেকে কোন সময় আসলা, ওই বাড়ি থেকে দুনিয়ার জমিনে কোন সময় আসলা? সুন্দর করে কোরআন জবাব দিবে, সুন্দর করে কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলবে আমি আমার বাড়ি থেকে দুনিয়ার জমিনে আসছি লাইলাতুল কদরের রাতে। আরো জোরে কোন। এখন লাইলাতুল কদর কি রমজানের ভিতরে না রমজানের বাহিরে? আরো জোরে কোন। রমজানের ভিতরে। আল্লাহ পাক বলেন রমজানের ভিতরে লাইলাতুল কদর দান করলাম, আর এই লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এই কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন রে তুমি যে লাউহে মাহফুজ থেকে তোমার বাড়ি থেকে যে নবীর কাছে জিবরাইলের মারফতে আসছো, কার মারফতে? ওসিলা লাগেনি? আমরা দেশে তখন কত বড় বড় বুজুর্গ বেরিয়েছে, ওসিলা লাগে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কর। ওসিলা টসিলা কিচ্ছু লাগে না। তোমার বাবা বিয়ানা গুলো তুমি হইলে নইলে কথা কয় না, ঠিক কিনা জোরে কর। আমার বাপে আব্দুল মান্নান বিশাব আরাগিরি বিশাবের যে বিয়া করছে, দাম্পত্য জীবন হয়েছে, এরপরে আল্লাহ হয়তো কবুল করছে, আমরা দুনিয়া যাইছি, ঠিক কিনা জোরে কর। ওসিলা লাগেনি। এখন বিয়া না করে যদি হুজুর থেকে তাবিজ দিয়ে কোন হুজুর আমার বাচ্চা আমার লেগে তাবিজ দেন, তাবিজ দিয়ে আলমারি লটকে রাখেন, জীবনে বাচ্চা হইব, এই জন্য ওসিলা লাগে। আর ওসিলার কথা কোরআন শরীফে আছে, আছে না নাই? এই কোরআন শরীফে আমার বানানো কোনো কথা না, সব কথা আল্লাহর কোরআন, অথবা কোরআন অথবা সুন্নাহ, দুইটার একটা হবে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। অবশ্যই পৃথিবীতে আপনি যা কিছু করবেন সব কিছুর একটা উসিলা আছে। কারণ কোরআন বলে লাউহে মাহফুজ থেকে ডাইরেক্ট আল্লাহ নবীকে এইভাবে আসে নাই, জিবরাইলের মারফতে আসছে। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। কার মাধ্যমে আসছে? জিবরাইল। উনি কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। উনি কি সাধারণ ফেরেশতা না উত্তম ফেরেশতা? সর্বোত্তম ফেরেশতা। সকল ফেরেশতার ভিতরে ওনার মর্যাদা বেশি। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি জিজ্ঞাসা জিবরাইল রে তুমি এত বড় মর্যাদাশীল ফেরেশতা, তুমি আমার পায়ের মধ্যে জিবরা লাগাইলে কেমনে? এটা কি কাজ করলা?
আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, মদিনার নবী, আল্লাহর কসম করে বলি, আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে হয়তো আল্লাহ তাআলা আমার মর্যাদা বেশি দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইলের মর্যাদা যত বড় হোক না কেন, আপনি নবীর কদমের কাছে আমি কিছুই না। আল্লাহু আকবার, জবান করে আল্লাহু আকবার। এখন আপনি কোরআন যদি প্রশ্ন করেন, কোরআন রে, তুমি তো তোমার বাড়ি থেকে নবীর কাছে আসছো জিবরাইলের মারফতে, কিন্তু তোমার কাজটা কি ছিল, কি জন্য আসছো, তোমার কাজ কি? এমন সময় কোরআন জবাব দিবে। কোরআন সুন্দর করে মানুষদেরকে ব্যাপারে বলবে, এই পৃথিবীর মানুষগুলা অন্ধকারে মানে অন্ধকারের ভিতরে চলাফেরা করত, ইসলাম জানা ছিল না, তারা বুঝতো না, জানতো না। আমি কোরআন পৃথিবীতে আসছি মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি মানুষকে অন্ধকার থেকে আলো দেখানোর জন্য। আমি কোরআন পৃথিবীতে আসছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে দেখার জন্য, নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলুন। এর সহজ অর্থ হইল, আমি কোরআন পৃথিবীতে আসছি মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমি আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসছি মানুষকে, মক্কার মানুষগুলা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, মানুষ মারামারি করত, নারীদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহু আকবার। নারীদের কোনো মর্যাদা ছিল না আবু জাহেলের আমলে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন মিনাজ জুলুমাত ইলান নূর, এই নূরটা পাঠায়, এই কোরআনটা পাঠাইয়া আল্লাহ তাআলা আমাদের মা বোনদের সম্মান আমাদের কাছ থেকে আরো বেশি বাড়াই দিয়েছে। মাদের সম্মান আমাদের চেয়ে বেশি না কম? আরো জোরে কম। নবীজি মার কথা বলছেন 3 বার, আর আব্বার কথা বলছেন মাত্র 1 বার। তাহলে বোঝা গেল মায়ের মর্যাদা আমাদের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ জোরে কম। এবং কোন মা যদি ইসলাম বুঝে, একেবারে অল্প কাজ করেই তারা জান্নাতে যেতে পারবে। 1 নম্বর চরিত্র ভালো রাখবে, 2 নম্বর স্বামীর আমানতকে আমানত রাখবে, 3 নম্বর নেক আমল করবে, 4 নম্বর সন্তানগুলিকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে। আর জোরে কবেন না সুবহানাল্লাহ। এই 4টা কাজ করে যদি কোনো মা পৃথিবী থেকে বিদায় হইতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। আর জোরে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা এই এতক্ষণ পর্যন্ত যে ছোট্ট ছোট্ট কথাগুলো শুনছি, এই ছোট ছোট কথা থেকে বুঝতে পারলাম কোরআন পৃথিবীতে আসছে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। যেরকম কিসের রাস্তা দেখানোর জন্য? জান্নাতের রাস্তা দেখানোর জন্য। এই জান্নাতের রাস্তা দেখানোর জন্য কোরআন আমাদের কাছে চলে আসছেন। কোরআনকে যারা মানছে তারা এই জান্নাতের রাস্তায় পাইল। কোরআনকে যারা মানছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনকে যারা মানছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনকে যিনি মানছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনকে যারা মানছেন আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বোঝা গেল কোরআনকে যারা মানছে তারা আলোর পথ, জান্নাতের পথ পাইছে। কোরআন যারা মানে নাই জাহান্নামী হয়ে গেছে। ঠিক কি না জোরে কর? কোরআন যারা মানছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই কোরআন মানার কারণে, নবী মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে আল্লাহ এবং রাসূলকে মানার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন একজন মানুষকে আল্লাহ পাক স্বর্ণ যুগের মানুষ, জান্নাতি মানুষ বানায়া দুনিয়া থেকে কবরে নিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটা আজকে নবীর পাশে শুয়ে রয়েছে, নবীর পাশে শুয়ে রয়েছে, চিন্তা করছেন একটু? উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, উনি যখন মারা গেলেন, নবীজি দুনিয়া থেকে যাওয়ার 8 বছর পর উনি মারা যায়। উনি যখন মারা গেলেন, ওনার লাশটা নিয়ে যখন কবরের পাশে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন করব কি? আল্লাহ নবী মানে ওই রওজার ভিতর থেকে, নবীজি রওজার ভিতর থেকে স্পষ্ট উত্তর দেন, সাহাবীরা রে, আর দেরি করো না, আমার রওজা আবু বকরের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখছেন, নবীজি নিজে স্পষ্ট বলতেন, সাহাবীরা রে, আর দেরি করো না, আমার রওজাটা আবু বকরের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমাদের নবী তো কবরে জিন্দা, রওজাতে কি জিন্দা? নবী কি রওজাতে মুর্দা না জিন্দা? সকল উলামাদের একমত, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত রওজার ভিতরে জিন্দা। ঠিক কিনা জোরে কর?
নবীজি ডাক দেওয়া আবু বকর রে, ও সাহাবীরা রে, লাশটা লইয়া দেরি করো না, তাড়াতাড়ি আমার কাছে শুইয়া দাও, আমার মানে রওজা তার জন্য অপেক্ষা করে। এই কথাটা বলার মূল কারণ কি? মূল কারণ হইল সে 1 নম্বর আল্লাহর কোরআনকে মানছে, 2 নম্বর নবীকে ভালোবাসছে। ঠিক কি না? জান এবং মাল, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার যা কিছু আছে সব কিছু, জান মাল সব কিছু নবীর কাছে দেয়া বলছে, নবী গো এগুলি রাখেন, এগুলি আমার দরকার নাই, এগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে করবেন না সুবহানাল্লাহ। তাইলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের সবকিছু আল্লাহর রাস্তায় নবীর মহব্বতে দেয়া দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট নবীকে বলছে, নবী গো আশারে মুবাশশারা 10 জনকে বিনা হিসাবে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম, এর ভিতরে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর জোরে করবেন না সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের ছিল, নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দিবে। আল্লাহ কো পারবি না, সুবহানাল্লাহ বলতে পারবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘর থেকে ডাইরেক্ট এই নিয়ত করে বেরিয়েছে যে আমার হাতে তলোয়ার, এটা